হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে নসিহত করতেছিলেন। সেই কয়েকটি নসিহত আপনাদের খেদমতে আমি পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, সেই নসিহতগুলোকে সামনে রেখে মুমিনের জীবনে ধৈর্য এবং শুকর জান্নাতের দুই পথ, একটা হলো ধৈর্যের পথ আর একটা হলো শুকরিয়ার পথ। এই দুইটা বিষয় সম্পর্কে আমাদের অনেকেরই গাফলতি আছে। কেউ শুকরিয়া করার দরকার, শুকরিয়া করি না, এতে আল্লাহ নারাজ হন। কেউ সবর করার দরকার, সবর করি না, এতেও আল্লাহ নারাজ হন। দুনিয়ার জীবনে আমি যতদিন আছি, দুনিয়া ভালো লাগুক অথবা না লাগুক, দুনিয়াতে সুখে থাকি অথবা দুঃখে থাকি, আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার সুযোগ নাই। ধরে নেন, আজকে আমার ভাইয়ের সাথে আমার ঝগড়া। আমাদের ভাইয়ের সাথে ঝগড়া হওয়ার পরে দেখা যায় তার আপদে বিপদে আমি যাই না। মন খারাপ, তার সাথে আমার ঝগড়া, এই জন্য যাই না। কয় কেন যাস না কেন? হ্যাঁ, গতকালকে যে একটা দুর্ব্যবহার আমার সাথে করছে, আমি হ্যাঁ এখানে যাব কেন? এই গুসাটা আল্লাহ তাআলার সাথে করার কোনো সুযোগ বান্দার নাই। এক ভাই, তিনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত। একদিন ওনাকে আমি বললাম, ভাই নামাজটা পড়তেন, 5 ওয়াক্ত পড়তেন, ফজরের নামাজও জামাতের সাথে পড়তেন, এখন ছেড়ে দিলেন, কি ব্যাপার? উনি আমাকে উত্তর দিল কি, দেখো অল্প বয়সে বাবা মারা গেল, কিছুদিন পর দাদা মারা গেল, তারপরে মাও মারা গেল। মাটা মনে আছে কিনা, কয় হঠাৎ করে দেখো তাজা একটা ভাইও মারা গেল। পরে আমি বললাম, তাহলে কি আপনি বুঝাইতে চান আপনি আল্লাহর সাথে ঘোষা করেছেন? উনি যেহেতু বিপদ দিয়েছে, উনি আমাকে বলতেছে, এই গ্রামের মধ্যে দেখো তো একটা ফ্যামিলি থেকে, এই যে ভাই আপনি বসে ওয়াজ শোনেন, পরে বুঝছেন, উনি বলতেছে তুমি দেখো তো এই গ্রামের মধ্যে কোন ফ্যামিলির মধ্যে এতগুলো লোক মারা গেল। আমি তাই বলে কি আল্লাহর সাথে গোসা নাকি? গোসা না, তো গোসা না হলে মসজিদ ছাড়লেন কি কারণ? মানুষ অনেক সময় আল্লাহর প্রতি নারাজ হয়। এতলি বিপদ এলে আমারে দিছে, কি অপরাধটা করছিলাম, বলে কি বলে না? এটার দুইটা উত্তর। একটা উত্তর হলো, এতটি বিপদ তিনি আপনাকে দিয়েছেন, আপনি বলতেছেন আজ থেকে 20 বছর 10 বছর 30 বছর আগের জীবন খেয়াল করুন, আপনি যে কি পরিমাণ পাপ করছেন, তিনি তো আপনার কিছুই করেন নাই। হযরত জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখছে, বান্দা কখনো কখনো আল্লাহর প্রতি নারাজ হয় যে আমার এতগুলো বিপদ উনি দিলেন, আমি কি অপরাধটা করছি? তো তিনি বলেন যে আপনি যে বলতেছেন যে এতগুলো বিপদ তিনি আপনাকে দিলেন, আপনি কি অপরাধটা করেছেন? আপনি অতীত জীবন তালাশ করে দেখেন, জীবনে কত পাপ করছেন, উনি আপনার কিছুই বলেন নাই। আপনি তো ওই পাপ থেকে তওবা করেন নাই। ওই পাপ থেকে তওবা না করার অপরাধে এতদিন পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেছেন, এতদিন পরে আপনারে কিছু শাস্তি দিয়েছেন। আপনি শুকরিয়া আদায় করেন যে পাপের শাস্তি দুনিয়াতে হচ্ছে, তাই আখেরাত পাতলা হচ্ছে। এটা আমার কথা না। قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার ভালো কামনা করেন,
খেয়াল করেন হাদিসটা, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়র, আল্লাহ যখন কোনো বান্দার ভালো কামনা করেন তখন আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, আল্লাহ ও বান্দার শাস্তি দুনিয়ার মধ্যে তাকে দিয়ে দেন। দুনিয়ার মধ্যে কেন শাস্তি দিলেন? বলে দুনিয়ার যেই শাস্তিগুলো আমাদের চোখের সামনে থাকে, এই শাস্তিগুলো সারা দুনিয়ার মানুষের শাস্তিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার রিমান্ডকে যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত মানুষের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তিগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবনে সবচেয়ে কম আযাব যেই লোকটাকে দিবেন, জাহান্নামের সবচেয়ে কম শাস্তি যার হবে, তার শাস্তির সমপরিমাণ দুনিয়ার সকলের কষ্ট হবে না। তো দুনিয়ার কষ্টটা কি বেশি না কম? আখিরাতের কষ্ট বেশি না কম? এই জন্য আল্লাহর নবী বলেন, ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা, আল্লাহ যখন কোনো বান্দাকে কল্যাণ কামনা করেন, তার ভালো চান, তো যখন ভালো চান আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ তাকে শাস্তি দিয়ে দেন। দুনিয়ার যে অপরাধ তার শাস্তি তাকে ওখানে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে আখিরাত তার জন্য পরিষ্কার হয়ে যায়। দলিল আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন বান্দারা আল্লাহ তাআলার আদালতে দাঁড়াবে, আল্লাহর আদালতে দাঁড়ানোর পরে ওই বান্দাগুলো যখন আল্লাহ তাআলার সামনে জবাব দিবে, যখন আমলনামার জবাব দিবে, আমলনামার হিসাব কিতাবের জবাব সে যখন দিবে, দুনিয়ার জীবনে বান্দাকে একটা চর যে দিয়েছিল, ওই একটা চরের বদলায় দুনিয়ার জীবনের লক্ষ কোটি টাকার নেক তার কাছ থেকে সে নিয়ে নিবে। আর দুনিয়াতে একটা চর দিয়ে দিলে শেষ। আপনি আমার একটা চর দিলেন, এটার বিচার কি? আমি আপনার একটা দিয়ে দিব। কিন্তু এটার বিচার যদি দুনিয়াতে না হয়, আখিরাতে কি হবে? আখিরাতে একটা চরের বদলায় কি পরিমাণ নেক নিতে হবে, এটা তখন সে বুঝবে যে আল্লাহ আজকে এই নেকটা আমার কাছ থেকে চরের বদলায় না নিয়া দুনিয়াতে যদি আমার কয়েক হাজার চর দিয়া দিত তো আমার ভালো ছিল। আল্লাহ কোরআনে বলেন, ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাজিউন। আল্লাহ বলেন, ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু, কিয়ামতের ময়দানে দুনিয়ার জীবনের যত অপরাধ আছে সেগুলো প্রকাশ পেয়ে যাবে। প্রকাশ পেয়ে যাওয়ার পরে আরেক আয়াতে বললেন, বিমা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনের যেই শাস্তিটা দুনিয়াতে পাইতো, দুনিয়াতে না পাইয়া যখন আখিরাতে পাইলো, এমন কঠিন আযাব হলো, সে আযাবটা সে কোনোদিন কল্পনাও করেনি। এত ছোট অপরাধের শাস্তি এত বড় হয়। যেমন একটা উদাহরণ দিই আপনাকে। এক ব্যক্তির ক্ষেত, এ বেটায় কাটতে 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 আরেক বেটার ক্ষেতের এক গাব্বা নিয়ে গেছে, 1 বিঘা। দুনিয়াতে এটা শাস্তি কি? শাস্তি হয়তো তারা 2টা চর দিয়ে করবো, তার জমিনটা তারা ছেড়ে দে, এ দূরে তো শাস্তি না, আরো কিছু আমি নানবে মাপবে, মাইপে তার শাস্তি, তার জমিনের অংশটা তারা দিয়ে দিবে। সর্বোচ্চ এতটুকু কইব, কয় বছর ধরে এই জমি দেখাইতেছে? ও 10 বছর। এক কানি জমিন ভাড়া বছরে কত? 5,000। তো 5,000 টাকা যদি এক কানি জমিন হয়, এই 1 বিঘা জমি এমনি ফাঁসের দূর, লম্বা আছে 120 হাত। এটা মাপ কয় ইঞ্চি, কয় ফুট বাই কয় ফুট হয়, এটা কয় ডিসিম হয়? মাত্র এটা 1 ডিসিম হয়েছে না, মাত্র আধা ডিসিম হয়েছে। এমনি 1 বিঘা হইয়া লম্বা হইয়া 120 হাত হয়েছে, ধরে নেন আধা ডিসিম। এক কানি জমিনের দাম যদি বছরে কি হয় 5,000 হয়, আধা ডিসিমের দাম কত হয়? 10 বছরে যা খাইছে 1,500 টাকা না 1,000 টাকা আছে, জরিমানা দিয়ে দাও। আর মানুষের সামনে সে একটু লজ্জিত হইল। আল্লাহ কয়, এই দুনিয়ার এই বিচারটা তোমার কাছে যদি কঠিন মনে হয়, তাহলে তুমি এই বিচারটা না দিয়ে যদি এভাবে থাকো, কিয়ামতের আদালতে 7 জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দিব।
আচ্ছা বলেন তো, অপরাধের সাথে শাস্তির কোনো মিল আছে? মিল আছে? তাহলে বোঝা গেল অপরাধটা হলো বিন্দু পরিমাণ, শাস্তি হলো আকাশ পরিমাণ। আর দুনিয়ার শাস্তি আখেরাতে হইলে এমনই হবে, বুঝা লও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যদি কল্যাণ কামনা করেন তাকে দুনিয়াতে শাস্তি দেন। দুনিয়ার শাস্তি বলে অশান্তির শাস্তি। ঘরে শান্তি নাই, ছেলে মেয়ের সাথে শান্তি নাই, বিবি বাচ্চার সাথে শান্তি নাই, ভাই বারাদারদের সাথে শান্তি নাই, ঘরে অশান্তি, বাহিরে অশান্তি, অথবা লোকটা প্যারালাইসিসের রোগে অশান্তি, অথবা লোকটা অভাবে অশান্তি, অথবা মামলা মোকদ্দমায় অশান্তি। যে কোনো অশান্তি যদি হয়, সে যখন অশান্তিটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেনে নেয়, তাহলে সে যেন মনে করে এই অশান্তির বরকতে কিয়ামতের আদালতে আল্লাহ মহা অশান্তি জাহান্নাম থেকে তাকে মাফ করে দিবেন। আল্লাহর নবী হাদিসের সামনে বলেন, ওয়াইদা আরাদাল্লাহু বিআবদিহি শাররা, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার ব্যাপারে অকল্যাণ কামনা করেন, আমসাকা আনহু বিযামবিহি, তার দুনিয়ার যত অপরাধ আছে অপরাধের শাস্তিগুলো আল্লাহ আটকিয়ে রাখেন, তাকে দুনিয়াতে দেন না। কিছু কিছু মানুষ আছে একটা গাছ থেকে মরিচ চুরি করলেও ধরা খেয়ে যায়, 2 টাকার একটা ব্লেড চুরি করলেও ধরা খেয়ে যায়। এই ধরা খাওয়ার পরে সে শাস্তি ভোগ করে লজ্জিত হয়। এই বেটা চলতে 2টার ব্লেডটা নিছস, 2টা ড্যাঙ্গা চুরি করে আনছে 4-5টা, আরেকজন দেখে লাইছে, কেউ তুমি আরেক বাটা খেতে ড্যাঙ্গাটা চুরি করলা? ওর কয় আসলে রে একটু মনে করছিলাম কেউ দেখছে না, কইলা একটু লজ্জিত হলো, এটা একটা ক্ষতি। আরেক বাটায় পুকুর চুরি করে লাই, সারাটা দেশ খেয়াল লাইতেছে, তার কোনো খবর নাই। আল্লাহ বলেন, যে বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা অকল্যাণ কামনা করেন তাকে দুনিয়াতে শাস্তি দেওয়া থেকে বিরত রাখেন, তাকে কিয়ামতের ময়দানে হাত্তা ইউফা বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের জীবনে দুনিয়ার শাস্তি পুরাপুরি তাকে দেওয়া হবে। এই জন্য দুনিয়াতে কেউ যদি কোনো কষ্টে থাকে, কি কষ্ট? অর্থনৈতিক দৈন্যদশা সারতেছে না, অসুস্থতা একটার পর একটা লেগে আছে। কিছু কিছু মানুষ আছে জীবনে তার বুঝ হওয়ার পরে সে সুখের জীবন কাটায় নাই। এই রোগ বালা মুসিবত একটার পরে একটা লেগে আছে, সে কোনোভাবেই সুস্থতার জীবন পাইল না। আছে না এমন মানুষ? আল্লাহ বলেন, এই অসুস্থতার জীবনটা সে যদি মেনে নেয়, দুনিয়ার অসুস্থতার জীবনে ঘরে অশান্তি। কত মানুষ আছে জীবনে কতটা মামলা যে সে পাইছে, ছেলে আয় বাপের দাউলে কুবাইতো, মায়া আয় দাউলে কুবাবের লেগে। ওই যে কালকা একজনে আমার কাছে ফোন করে কথা বলতেছে, কালকার আগের দিন, মাইয়ায় বাপের যায় মারবার লাগে। কত অশান্তির ঘর, কি বলেন? মেয়ে বাবারে যায় মারতো, কয় তুই যদি মরস আমি মসজিদে 1000 টাকা দিব, বাপেরে কয়। তার এই অশান্তি সে কার কাছে বলবে বলেন? সে তার আত্মীয় স্বজনদের কাছে কাঁদে আর বলে, আমি এই মেয়ের জন্য, এই বউর জন্য, এই সংসারের জন্য জীবনে কি না করলাম। এই কষ্টগুলো অনেকেরই আছে। কত মানুষ এই কষ্টে আত্মহত্যাও করে। যিনি আত্মহত্যা করলেন তিনি তো মশার কামড় থেকে বাঁচার জন্য আগুনের গর্তে ঝাঁপ দিলেন। দুনিয়ার শাস্তি, আপনার বউয়ের লগে ঝগড়া, ছেলের সাথে ঝগড়া, মেয়ের সাথে ঝগড়া, আপনার মেয়ের জামাইয়ের সাথে ঝগড়া, আপনার পুতের বউয়ের সাথে ঝগড়া, আপনার ভাইয়ের সাথে ঝগড়া, বাড়ি বাড়ি ঝগড়া, আপনার ঘর নাই, বাড়ি নাই, যাযাবরের জিন্দিগি, নৌকায় নৌকায় থাকে, বাদিয়া বাদ্যাদের জিন্দিগি নৌকায় নৌকায় থাকে। আছে না এমন? সব অশান্তিগুলো মশার কামড়, আখিরাতের জাহান্নামের আগুন তুলনায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহ যখন শাস্তি দেন, সে যখন মেনে নেয়, তখন আল্লাহ তাআলা তার দুনিয়ার আযাব তাকে মাফ করে দেন, আখিরাতের আযাব দুনিয়ার শাস্তির কারণে মাফ করে দেন। এটা হলো একটা দিক, যে আখিরাতে এই শাস্তিটা হতো, এই শাস্তিটা দুনিয়ার শাস্তিটা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিলেন, তার আখিরাতটা কি হয়ে গেল? সাফ হয়ে গেল। যেমন একটি ঘটনা কিতাবের মধ্যে লেখে, আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে পাঠাইছেন 2টা কাজ করার জন্য।
একটা কাজ, এক কাফেরের মনের আশা পূরণ করতে, আরেক ফেরেশতার কাজ এক মুমিনের মনের আশা নষ্ট করে দিতে। দুই ফেরেশতা আসতেছে রাস্তায়, দুইজনের সাথে সাক্ষাৎ। এক ভাই আরেক ভাইকে বলে, ভাই কই যাও? বলে আল্লাহ বলছে অমুক এলাকায় এক কাফের মরার সময় হয়েছে, এর মনে চাইছে কই মাছ শিং মাছ খাবে। আল্লাহ বলছে তার বাড়ির পাশের খালে বিলে কই মাছ ছাইড়া দিয়ে আসতাম, তার ছেলে আইসে কই মাছের আশায় জাল মারবো আর কই মাছ উঠবে আর সে খাবে। তুমি কই যাও? আমি যাই এক মুমিনের মনের আশা পূরণ করা থেকে বিরত রাখতে। কি করবা? কয় আল্লাহ বলছে তার ঘরে মধু আছে, মধু তার চাইতেছে মধু দিয়া সে রুটি খাবে। অনেক সময় মধু দেওয়া মানুষের রুটি খায়, একটু মধু খাবে মরার সময়। আল্লাহ আমাকে বলছে যাও তার ঘরের বোতলে মধু আছে, এটা কাট করে ফেলাই দিও। তো একজনে মাছ ছাড়লো পুকুরে, আর একজনে মধু ফেলে দিল। তো মুমিনের বউ মধুর জন্য ঘরের আলমিরিটা দেখলো, আরে মধুটা ছিল তো পড়ে গেল। মধুর ব্যবস্থা করতে করতে বেড়ায় মরে গেছে। আর ওদিকে কাফেরের সন্তান নদীতে কি করছে, খালের মধ্যে জাল ফেলছে, কই দো মাশাআল্লাহ দুইটা উঠে গেছে। হ্যাঁ চলবো আব্বার এই দুইটা বোনা করে দিই। বোনা করে দিছে, খাইয়া মরছে। দুই ফেরেশতা কয় মুমিনের মনের আশা পুরা হইল না, কাফেরের মনের আশা পুরা হইল, বুঝলাম না বিষয়টা। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার পরে বলতেছে, আল্লাহ আপনি অনুমতি দিলে একটা কথা জানতাম। কয় কি? কাফেরের মনের আশা পুরা হইলো, মুমিনেরটা পুরা হইলো না, বুঝলাম না বিষয়টা। কাফেরের চেয়ে কি মুমিন আপনার কাছে কম দামি নাকি? বলে না রে ব্যাককল, মুমিন দামি দেখে তো তার মনের আশাটা পুরা হইছে না। তো কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে আসছে, যখন কোনো মুমিন বান্দাকে আল্লাহ তাআলা কষ্ট দেন, সে যখন এই কষ্টটা মাথা পেতে মেনে নেয়, এই কষ্টটা তার জন্য নাজাতের উসিলা হয়। আর যখন কোনো মুমিন বান্দাকে আল্লাহ তাআলা কষ্ট দেন, কষ্ট সে মেনে না নেয়, আল্লাহ তাআলার সাথে মানসিক যুদ্ধ। এটা আমার আল্লাহ কেন দিল, আমি কি ভাব করছি? এই সমস্ত কথা কইলে তাহলে কি আমার যে বিপদটা আসছে, বিপদ কি উদ্ধার হয়ে যাবে? উদ্ধার হয়ে যাবে না। তখন ওই মুমিন বান্দা, যেই মুমিন বান্দা আল্লাহ তাআলার সাথে গুসা দেখাইছে, আল্লাহর সাথে গুসা দেখানোর কারণে এটা তার জন্য জাহান্নামের কারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মুমিন বান্দা তার গুনাহ মাফ হয় কিসের দ্বারা? তার এই কষ্টের দ্বারা। আল্লাহ নবী বলেন, মা ইউসিবুল মুমিনা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন ইল্লা কাফফারাল্লাহু খাতায়া। আল্লাহ নবী বলেন, মুমিনের যত কষ্ট, যন্ত্রণা, ব্যথা, দুঃখ, যন্ত্রণা, পেরেশানি, এমনকি হাত্তা শাউকাতা ইউশাকুহা, আল্লাহ নবী বলেন এমনকি একটা রাস্তা দিয়ে হাঁটতে গিয়া যদি তার পায়ে একটা কাঁটা বিঁধে, ওই কাঁটাটাও যদি তার পায়ে বিঁধে যায়, একটা মশা যদি কামড় দেয়, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। আরেক হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি আসে যায়, কোনো বিপদ এসে যায়, সে যখন বিপদটা মেনে নেয়, তার গুনাহগুলো ক্ষমা হতে থাকে, গুনাহগুলো ক্ষমা হতে থাকে, গুনাহগুলো ক্ষমা হতে হতে এমন হয় এ বান্দা দুনিয়াতে হাঁটে, তার জীবনে আর কোনো গুনাহ বাকি থাকে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বান্দা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শাস্তিগুলো মেনে নিল, মেনে নেওয়ার পরে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার পরে সে যখন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়, তার আমল নামায় কোনো প্রকার গুনাহ আর বাকি থাকে না। যখন গুনাহ বাকি থাকে না, সে যখন আল্লাহর আদালতে গিয়া দেখে দুনিয়ার এই বিপদের কারণে এই গুনাহ মাফ হয়েছে, এই বিপদের কারণে এই গুনাহ মাফ হয়েছে, এখন সে খুশি না বেজার? খুশি না বেজার? এই জন্য আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে উত্তর দিলেন,
ওই মুমিনের একটা গুনাহ বাকি আছিল, এখনো একটা গুনাহ বাকি আছিল। এই গুনাহটা সে তাওবা করে মাফ করাইতে পারছে না। তারে একটা কষ্ট দিলাম, সে কষ্টটা মেনে নিল, গুনাহটা মাফ হয়ে গেল, বিনা হিসাবে জান্নাতের উপযুক্ত হয়ে গেল। আর ওই যে কাফের, তারাও তো ভালো কাজ করে। একটা হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, বুখারী হাদিসে আসছে, উলাইকা হুম আজ্জালুল খায়রা ফিদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, তারা হলো এমন মানুষ যাদের দুনিয়ার জীবনে ভালো কাজের ফলাফল দুনিয়াতে আল্লাহ দান করে দেন। তারা ভালো কাজ করে না? হিন্দুরা কি মারে খাওয়ায় না? বাবারে খাওয়ায়, মারে খাওয়ায়, মানুষকে দান করে, মানুষের সাথে ভালো আচরণ করে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সততার লক্ষ্য করে। অনেক হিন্দু আছে ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করতো না, এটা ভালো কাজ। সন্তানকে খাওয়ায়, ভালো কাজ। স্ত্রীকে খাওয়ায়, মাকে খাওয়ায়, বোনকে খাওয়ায়, মানুষকে দান করে, এগুলো ভালো কাজ। এই ভালো কাজের বরকতে আল্লাহ তাকে দুনিয়াতে সুখ শান্তি দেন। দুনিয়ার এটাও একটা সুখ যে মরার আগে মনের আশা পূরণ হয়েছে। মনের আশা যখন পূরণ হয়েছে, তো দুনিয়ার ভালো কাজের সুখ সব শেষ। যা আছে এখন তার জীবনে গুনার বান্ডারটা আছে। সে যেন আল্লাহ তাআলার কাছে এই কথা বলতে না পারে, আল্লাহ আমিও তো একদিন ওয়াজের মৌসুমে যখন আমার দোকানে আসছে ওয়াজের চাঁদার লাগি, আমিও তো 20টা টাকা দিছিলাম। আল্লাহ বলবে, তুই যে 20টা টাকা দিছিলি, তুই মরার আগে যে কই মাছ খাওয়াইছিলাম, বুঝলে গেছ গা? তাহলে আমরা এই সকল কথাগুলোর দ্বারা এটাই বুঝতে পারলাম যে দুনিয়ার জীবনে ধৈর্য মানুষকে উন্নত করে দেয়। তাহলে এক নাম্বার কথা পাইলাম, ধৈর্য যখন বান্দা ধরে, বিপদ আসলে তখন তার গুনাহ মাফ হয়। 2 নাম্বার কথা, কোন বান্দার জন্য আল্লাহ তাআলা এই যে বাচ্চাটি খুব ডিস্টার্ব করতেছে, এই সরাদ সেটি নিতে, তাহলে বিপদের দ্বারা বান্দার কি হয়? গুনাহ মাফ হয়। তাহলে আমার ঘরে যদি অশান্তি থাকে, মন খারাপ তো হবেই, খারাপটা হলেও ধৈর্য ধারণ করা। আমি যদি অসুস্থ থাকি, আল্লাহর উপর ধৈর্য ধারণ করা। আমার যদি বিপদ এসে যায়, কত ভালো মানুষ বাড়ি থেকে ঘর থেকে বের হলেন ভালো, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে পাটা এমনভাবে ভাঙছে কেটে ফেলে দিতে হবে, আছে না এমন? ভালো সুস্থ মানুষ বাড়ি থেকে বের হয়ে গেলেন, এমন একটা অ্যাক্সিডেন্ট হইলো হাতটা কেটে ফেলে দিতে হয়েছে। এটা অনেক বড় কষ্ট। আহারে, আমাকে আল্লাহ 2টা হাত দিয়ে পাঠাইছিলেন, আমি এখন হাত ছাড়া, দুনিয়ার সবাই 2 হাত নিয়ে হাঁটে, আমি 1 হাত নিয়ে হাঁটি। এটা যে কত কষ্টের, এটা তাকে ছাড়া দুনিয়ার কেউ বুঝে না। একটা সুস্থ মানুষ 2টা পায়ে হাঁটতো, আর আজকে অ্যাক্সিডেন্ট হয়ে একটা পা কেটে ফেলে দিতে হয়েছে। সে এখন ক্রেস্ট ভর করে হাঁটতেছে, তার যে কত কষ্ট দুনিয়ার কেউ জানে না তাকে ছাড়া। এই কষ্টটা কে দিয়েছেন? আল্লাহ। যে কারণেই দিয়েছেন, আল্লাহই দিয়েছেন। সে যদি মেনে নেয়, 2টা ফায়দা। একটা ফায়দা এতক্ষণ বললাম যে তার গুনাহ মাফ হবে। 2 নাম্বার ফায়দা, আল্লাহ তাআলা মুমিনকে পরীক্ষা করেন। তো পরীক্ষার 2 সূরত। একটা পরীক্ষা অঢেল সুখ দেন, সুস্থতা, ঘরে শান্তি, বাহিরে শান্তি, অর্থ সম্পদ আছে, দুনিয়ায় কোনো মামলা মোকদ্দমা নাই, অর্থাৎ তার জীবনে কোনো দুঃখ কষ্ট পেরেশানি নেই। এটা একটা পরীক্ষা। আল্লাহ এই পরীক্ষাটা করেন, বান্দা এই সুখগুলো পায়া শুকরিয়া আদায় করে না না শুকরিয়া করে, এটা আমি দেখব। 2 নাম্বার, আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন বিপদ দিয়া। দেখি বান্দা বিপদে পড়ে, অসুস্থতার জীবন, অশান্তির জীবন, সে কি আমার প্রতি নারাজ থাকে না খুশি থাকে? নবী আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। মাথা থেকে পাতা পর্যন্ত দুরারোগ্য ব্যাধিতে তিনি ভুগছিলেন। কোনোদিন আল্লাহ তাআলার ব্যাপারে কোনো অভিযোগ তার ছিল না। উনি অনেক সুখী মানুষ ছিলেন। তাফসিরে লেখে, আইয়ুব আলাইহিস সালামের রোগ হওয়ার আগে উনি এত সুখী ছিলেন, ওনার স্ত্রী ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, বাড়ি ছিল, রাজত্ব ছিল, ওনার এত সুখ। একদিন কিতাবে লেখে, ইবলিস আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ এ আইয়ুব তোমার অনেক শুকরিয়া আদায় করে। কেন করে জানো নি? কেন? এ নেয়ামত পাইছে, শুকরিয়া আদায় করবো না, কি করবে? বিপদ দিয়া দাও না। সে কি করে? আল্লাহ বলতেছেন, না রে,
আমার আইয়ুব এত নেককার বান্দা, সে বিপদে থাকুক, আপদে থাকুক, সুখে থাকুক, দুঃখে থাকুক, সে সর্বদা আমাকে ডাকবে। তুমি বিপদ দিয়ে দেখো। তো আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ আইয়ুব নবীকে বিপদ দিলেন। আইয়ুব আলাইহিস সালাম সুখের দিনেও যেমন আল্লাহকে ডাকছেন, দুঃখের দিনেও ডাকছেন। কিতাবে লেখে উনি এতটা দুঃখী ছিলেন, এতটা অসুস্থ হয়ে পড়েছেন যে মানুষ ওনার কাছে আসতো না। ওনার স্ত্রীগুলো ওনাকে ছেড়ে চলে গেল, একজন রয়ে গেলেন। আল্লাহ তাআলা বিশাল এক কঠিন বিপদের মধ্যে, এক পরীক্ষার মধ্যে ওনাকে ফেললেন। ওনার স্ত্রী একদিন বলতেছেন, আপনি চিকিৎসা করেন না, আল্লাহর কাছে দোয়া তো করতে পারেন, আল্লাহ যেন আপনাকে ভালো করে দেয়। তিনি বলেন, আমি কোন মুখে আল্লাহকে বলবো ভালো করে দিতে? জীবনে অনেক লম্বা সময় আমি সুখে ছিলাম। আমি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনসাফের কথা বলি, তাহলে একদিন সুখ একদিন দুঃখ, একদিন সুখ একদিন দুঃখ, এভাবে যদি আমি গ্রহণ করে নেই, তাহলে জীবনে যতদিন সুখে ছিলাম ততদিন দুঃখ যাক, তারপরে না বলবো। কেমন বান্দা ছিলেন! নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। নি'মাল আবদু, তিনি কত নেককার বান্দা ছিলেন। ইন্নাহু আওয়াব, তিনি ছিলেন আল্লাহমুখী বান্দা, তিনি ছিলেন আল্লাহমুখী বান্দা। যারা আল্লাহমুখী হয়, সুখে থাকলেও আল্লাহকে ডাকে, দুঃখে থাকলেও আল্লাহকে ডাকে। একটি হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত বেশি ভালোবাসেন, আল্লাহ বান্দাকে যত বেশি ভালোবাসেন, তত বেশি তাকে বিপদ আপদ দান করেন। মাই ইউরিদিল্লাহু খায়রান ইউসাব মিনহু, বুখারীর হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, যে বান্দাকে আল্লাহ তাআলা কল্যাণ কামনা করেন তাকে বিপদ দান করেন। আরেকটি হাদিসে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাদা আলাইয়া রাব্বি লিয়াজআল আলী বাতহা মক্কাতা যাহাবান। আল্লাহ তাআলা আমাকে আবেদন করেছিলেন, ও মুহাম্মদ, তুমি যদি চাও মক্কার আশেপাশের পাহাড়গুলো তোমাকে স্বর্ণের পাহাড় বানায়া দেই, তুমি ওই স্বর্ণের পাহাড় থেকে যেভাবে ইচ্ছা ব্যবহার করবা। আল্লাহ নবী বললেন, লা ইয়া রাব্বি, ও রব, না, আমি এটা চাই না। ওয়ালাকিন আসবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান, ওগো আল্লাহ, আমি চাই একদিন পেট ভরে খাবো, আরেকদিন অনাহারে থাকবো। ফাইদা জুতু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা, ওগো আল্লাহ, যেদিন আমি ক্ষুধার্ত থাকব, সেদিন আমি আপনার কাছে কান্নাকাটি করব আর ধৈর্য ধারণ করব। আর যেদিন আমি পেট ভরে খাবার খাবো, সেদিন আমি শুকরিয়া আদায় করব, আপনার জিকির করব। এই জন্য আল্লাহ নবীর একটা বড় জীবন ছিল, যেই জীবনে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো আল্লাহর নবী সুখের জিন্দেগি নিতেন না। বলে, দুনিয়ার জীবন কখনো সুখের কখনো দুঃখের, দুনিয়ার জীবন কখনো সুখ কখনো দুঃখ, দুটো মিলিয়া থাকবে। কারো কোনো দুঃখ সারা জীবন হবে এমনটা নাই, কারো কোনো সুখ যারা জীবন হবে এমনটা নাই। কখনো সুখ হবে কখনো দুঃখ হবে, এটাই স্বাভাবিক। যখন মানুষের সুখ হবে তখন সে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে, তখন আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। আবার যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য বিপদ আসবে, বিপদ আসলে পরে সে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে। ধৈর্য কি জিনিস? ধৈর্য তিন জিনিসের নাম। এক নাম্বার ধৈর্য হলো ধৈর্যের সাথে ইবাদত করা। সপ্তাহে একদিন নামাজ পড়া সহজ না কঠিন? সহজ না কঠিন? সপ্তাহে একদিন পড়া সহজ, তাই তো জুমার মুসল্লি কম না বেশি? এটা সহজ, সপ্তাহে একদিন। ঈদের নামাজ বছরে দুইবার, সহজ না কঠিন? সহজ, এটা জুমার চেয়েও সহজ। এই জন্য অনেক বান্দা জুমা পড়ে না, কিন্তু ঈদের নামাজটা পড়ে। কেন? বলে মাঝে মাঝে পড়া যায়, নিয়মিত সবসময় পড়া এটা তো একটা ধৈর্যের ব্যাপার। দৈনিক কত নামাজ পড়তাম, 50 বছর বয়স হয়েছে, 50 বছরের মধ্যে 40 বছর ধরেই পড়তাছি, কত পড়া যায়। আল্লাহ নবী বলেন, ধৈর্যের সাথে আমলগুলো করে যাওয়া এটা একটা ধৈর্যের ব্যাপার। 2 নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়ার মতো ধৈর্য। বলে আজকে টিভি দেখলাম না, এটা একটা ধৈর্য। বলে একদিন না দেখলে আরেকদিন দেখে। বলে না, বছরের পর বছর গুনাহ ছাড়িয়া চলতে হবে, এটা একটা ধৈর্য। 3 নাম্বার ধৈর্য হলো বিপদ আপদ আসলে ধৈর্য। বান্দা যখন বিপদ আপদ আসলে ধৈর্য ধরবে, দুনিয়ার জীবনে যেমন তেমন আখিরাতে জান্নাত পেয়ে যাবে।
একটা মহিলা আসলেন নবীজির কাছে, মুসলিমের হাদিস, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটু দোয়া চাই, আমার মির্গি রোগ আছে, মির্গি রোগ, আল্লাহ তাআলা যেন আমার মির্গিটাকে ভালো করে দেন। আল্লাহর নবী বলেন, তুমি মির্গি রোগ থেকে দোয়া করে ভালো হতে চাও না জান্নাত চাও? যদি সুস্থতা চাও জান্নাত পাইবা না, যদি জান্নাত চাও সুস্থতা পাইবা না, কোনটা নিবা বলো? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই, জান্নাতটাই আমার দরকার। তবে একটা কথা, যখন মির্গি রোগ দেখা দেয় তখন আমি কাঁপতে কাঁপতে, নাচতে নাচতে আমার শরীরের কাপড়গুলো খুলে যায়। আপনার কাছে দোয়া চাই যেন আমার কাপড়গুলো না খুলে সতরটা যেন ঢাকা থাকে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ ঠিক আছে, দোয়াটা করব। তখন আল্লাহর বান্দি এই মির্গি রোগটা মেনে নিলেন। এই মির্গি রোগের বরকতে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলেন। তাহলে বোঝা গেল, দুনিয়ার কোনো কষ্ট কেউ যদি মেনে নেয়, এই কষ্টের বরকতে আল্লাহর জান্নাত তার জন্য সহজ হয়। বুখারীর হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, আমি যখন কোনো বান্দার দুইটা ভালোবাসার বস্তু নিয়ে নেই, দুইটা প্রিয় বস্তু নিয়ে নেই, আর সে যখন ধৈর্য ধারণ করে, এই দুই প্রিয় বস্তুর বরকতে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেই। সেটা হলো চক্ষু। কোনো মানুষ শেষ জীবনে অন্ধ হয়ে যান, আছে না নাই? কেউ যদি অন্ধ হয়ে যায়, আর অন্ধ হয়ে যাওয়ার পরে সে যদি মেনে নেয়, বলে হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে এতদিন তো সুখ দিলেন, এখন আর সুখ চাই না, এই চোখটার বিনিময়ে জান্নাত চাই, এরকম সে যদি মেনে নেয়, মৃত্যুর পরে এই দুইটা চোখের বিনিময়ে জান্নাত মিলে যাবে। শুধু তাই নয়, কারো যদি সন্তান মারা যায়, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির যদি সন্তান মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে সে যদি মেনে নেয়, বলে আল্লাহ তাআলা যেই ধন দিয়েছিলেন তিনি নিয়ে গেলেন, আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করলাম। সে যদি ধৈর্য ধারণ করে, সন্তান হারা বেদনার বরকতে আল্লাহর জান্নাত তার আমলনামায় আল্লাহ লিখে দেন। ধৈর্য ধরলে লাভ আসেনি তো বিপদ নাই কার? সবারই তো আছে, হয়তো আজকে নাই কালকে আছে, কালকে নাই আজকে আছে, এক সময় না এক সময় বিপদ থাকেই। তাহলে জান্নাতের একটা পথ হলো ধৈর্যের পথ। বিপদে আপদে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সমস্যায়, যেমন একটা হাদিসে আসছে, কোনো ব্যক্তি যদি কাউরে কি দেন, কষ্ট দেন, অনেক সময় আমাদের জুলুম করে মানুষ আমাদের উপরে, বউ জুলুম করে জামাইয়ের উপরে, জামাই জুলুম করে বউর উপরে, সময় ফলার উপরে বাপে করে, সময় বাপের উপরে ফলাই করে। আল্লাহর নবী বলেন, এরকম কারোর উপর যদি কেউ জুলুম করে আর সে যদি জুলুমটা মেনে নেয়, এই জুলুম মেনে নেওয়ার বরকতে আল্লাহ তাআলা দুনিয়ার ভবিষ্যৎ জীবনে তার ইজ্জত বাড়ায় দেন। বুঝছেন না মনে কথাটা? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি একটা কিতাবের একটা ঘটনা লিখছেন। তিনি লিখছেন, এক মুরিদ তার পীর সাহেবের বাড়িতে গেছে। পীর সাহেবের বাড়িতে গিয়ে পীর সাহেব হুজুর ডাকতেছে, হুজুর বাড়িতে আছেন? বাড়িতে হুজুরে নাই, হুজুরের বউ আছে। হুজুরের বউ এই মুরিদের সাথে এমন একটা দুর্ব্যবহার করছে। মুরিদ বলতেছে, তওবা তওবা তওবা, পীর সাহেবের বউ কি এমন বদমেজাজ আমার জীবনে শুনছিলাম না। মনে করছিলাম হুজুরের পীর সাহেব মানুষ, বড় বুঝি হুজুর নি হবে, পীর সাহেব হবে, আম্মাজি ভালো হবে। মনটা খারাপ, চলে যেতেছে। হাঁটতে হাঁটতে ও দূরে গেছে, গিয়া দেখে পীর সাহেব হুজুরে আসতেছে। পীর সাহেব হুজুরে বাঘের উপরে সোয়ার হয়েছে, হাতে একটা সাপরে চাবুক বানাইছে, আর বাঘের পিঠের পিছনে কতটি লাকড়ি বাইন্দা কাট কাটতে আনতেছে। তো পীর সাহেব হুজুর রে মুরিদে জিগায়, হুজুর বাড়িতে দেখলাম একটা মহিলা, আপনার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম, এমন একটা দুর্ব্যবহার করছে, এটা কেডা? ওইটা তোমরা আম্মাজি। ইমন দুর্ব্যবহার পীর সাহেব হুজুরের বউ ইমন হয়নি, আপনি হুজুর কেমনে তাহেন? বেটা, এই বেটির এই দুরাচরণ সহ্য করি বিদায় আল্লাহ আমাকে বাগরে আর সাপরে আমার অধীন বানায় দিছে। একজনের কষ্ট মাইনা নিছি, আল্লাহ আরেকজনের কষ্ট থেকে আমার হেফাজত করছে। হুজুর কেমনে কি করতেছেন? সে কষ্ট দেয় আমার, আমি জানি। আমি তাকে দুই কারণে তাকে তালাক দেই না। কয় কারণে? সে আমার সাথে যত দুরাচরণ করে, আমি যদি তাকে সাইরা দেই, তালাক দেই, আরেক বেটার ঘরে গিয়েও তো সে দুরাচরণটা করব। আমি চাই না আমার কোনো মুসলমান ভাই কষ্টে থাকুক,
আমি সুখে থাকি, থাক আমি কষ্ট করি, আমার অন্য মুসলমান ভাই সুখে থাকুক, আমি আরেক ভাইয়ের সুখের চিন্তা করে এই বউয়ের কষ্ট মেনে নিস। এটা এক কারণ। আর 2 নাম্বার কারণ, আমি তাকে যদি, সে যদি আমার কষ্ট দেয় অন্যায়ভাবে, আমি যদি কষ্ট মাইনে নেই, এটা আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা দিচ্ছেন, আমার পরীক্ষা নিচ্ছেন যে আমি ধৈর্য ধারণ করি না অধৈর্য হই। তো আমি আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করে এই মহিলাটাকে মাইনে নিছি। আল্লাহ তাআলা এর বরকতে আমারে আল্লাহ অন্য দিক দিয়ে ইজ্জত দিয়ে দিস। কথাটা কি বুঝাতে পারছি? এই জন্য যে কোনো বিপদ আসুক, হ্যাঁ দোয়া করতে নিষেধ নেই। তো হুজুর ধৈর্য ধরলাম না, ধৈর্য ধরছে না, এটার অর্থ কি? 2 কাজ করলে এটা অধৈর্য হয়, আর 2 কাজ না করলে ধৈর্য হয়। 2 কাজ কি? এক কাজ মনে মনে অভিযোগ আল্লাহর প্রতি, আমার এটা দিল, নারাজ আল্লাহর প্রতি, রাজি না, অসন্তুষ্ট। ওই যে বেটারে কইলাম নামাজ ছেড়ে দিছে, কি কইয়া? এর বলে কি নাই, ঘরের ভিতরে বলে বাপ মরছে, দাদা মরছে, ভাই মরছে, আমার শোনাইলো। আরেক বেটারে জিগাইছি একদিন, নামাজ পড়ে না। আমি কি, ও কা, তুমি তো অনেকদিন নামাজ পড়ছো, হঠাৎ করে নামাজটা ছেড়ে দিলে কি ব্যাপার? আমার বাতিজা তুমি শোনো, একদিন জুমার দিন গোসল করতে গেছি, গোসলটা কইরা নদীতে গোসল করছি। মসজিদ আর এই নদীটা মনে করেন 150-200 গজ হইব সর্বোচ্চ, এই 150-200 গজের ব্যবধান। ও নদীতে গোসল কইরা তাড়াহুড়া করে জুমার নামাজটা ধরছি, গড়িটা তুই আয় পড়ছি, নামাজটা পড়ে দিয়ে গড়িটা নাই। আমি কি, তুমি কি মনে করছো যে তুমি নামাজ আছে দেখি আল্লাহ তোমার গড়ি হেফাজত করবো? তুমি কি হে নামাজি হয়ে গেছো নাকি? এই গুসা হ্যাঁ নামাজ পড়ে না, আল্লাহ কি করছে? বাপখানা এমন, তোর কাম করতাম গেছি, তুই আমার গড়িটা হেফাজত করলি না, তাহলে তোর কি নামাজ পড়তাম? বাপখানা এমন। আচ্ছা বলেন, আল্লাহ তাআলার সাথে এই সমস্ত বাপ টাপ ধরবার টাইম আছে? আমার মতো কত বান্দা জঙ্গলে মঙ্গলে ফিরে রয়েছে, দেখবার টাইম আছে নাকি আল্লাহর? এই জন্য 1 নাম্বার কাজ, ধৈর্য যিনি ধরবেন, আল্লাহর প্রতি কোনো গুসা, উনি আমার এটা কেন দিলেন, আমি কি অপরাধটা করলাম, এরকম কোনো গুসা রাখা যাবে না। 1। 2 নাম্বার, জবান দিয়া শেকায়াত করা যাবে না, অন্যের কাছে বলা এই বিপদে পড়ছি, এই কথাটা কইস না, খালি আমার বিপদ আর বিপদ, এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, মানুষের কাছে খালি কয় 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 কয়। এই 2টা জিনিস হলে ধৈর্য হারার কাজ। কিন্তু কেউ যদি মনে কষ্ট না থাকে, আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই বিপদ আপনি উদ্ধার করে দেন, আমার কষ্ট হইতেছে, মনে কষ্ট নাই, শরীরে কষ্ট হইতেছে। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি দোয়া করতেন, আল্লাহ সুখ আপনার নিয়ামত, দুঃখ আপনার নিয়ামত, আল্লাহ সুখ আপনার নিয়ামত, দুঃখ আপনার নিয়ামত। আল্লাহ গো আমরা দুর্বল, দুঃখের নিয়ামত সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই, আল্লাহ সুখের নিয়ামত দিয়া দুঃখের নিয়ামত পাল্টায়া দেন। আল্লাহ জানি 2টাই আপনার নিয়ামত, দুটোটাই আপনার দান, কষ্টটাও আপনার দান, সুখটাও আপনার দান। সুখের বদলা আমার দুঃখের বদলায় সুখ দান করে, আমরা যেহেতু দুর্বল, সুখের নিয়ামত দান করে দুঃখের নিয়ামত আপনি উঠায় আনেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে নিষেধ নাই। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, কোনো বান্দার যদি কোনো বিপদ এসে যায়, কোনো বস্তু হাত ছাড়া হয়ে যায়, সে যদি এই হাত ছাড়া হওয়ার পরে সে যদি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো মনে করি মানুষ মারা গেলে বুঝি এই দোয়াটা পড়ে। না না, রাস্তায় চলতেছি, জুতার ফিতা চিরা গেল, ইন্না লিল্লাহ। রাস্তায় চলতেছি, হঠাৎ করে গাড়ির চাক্কাটা নষ্ট হয়ে গেল, ইন্না লিল্লাহ। এভাবে ইন্না লিল্লাহ পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। আর এই দোয়া পড়া, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার এই মুসিবতে আপনি আমাকে সওয়াব দান করুন, আর যে বিপদ আমি পড়েছি বিপদের বদলায় উত্তম নিয়ামত দান করুন।
এই দোয়াটা যে ব্যক্তি করবে, আল্লাহ নবী বলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত যেটা হাত ছাড়া হয়ে গেল তার চেয়ে উত্তম নিয়ামত তাকে দান করবেন। ধরে নেন আপনার একটা গরু মরে গেছে, মরতে পারে না, আপনি কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমার মুসিবতে আপনি আমাকে সওয়াব দান করুন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এই গরুর চেয়ে উত্তম গরু আমাকে দান করুন। আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই হাদিস যখন নবীজি বলছেন, একজন মেয়ে ছিল তার নাম ছিল উম্মে সালামা। এক যুদ্ধের মধ্যে যাইয়া উম্মে সালামার স্বামী মারা গেল। উম্মে সালমার মার স্বামী যখন মারা গেল, তার জন্য বিপদ কি বিপদ না? তিনি মনে মনে ভাবলেন, নবী বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া পড়তে, আর আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহর বান্দি এই দুইটা দোয়া পড়তেই থাকলেন। আর মনে মনে ভাবেন, আমার স্বামী উম্মে সালামা, নিজে হলেন উম্মে সালামা, বাবা হলো, স্বামী হলো আবু সালামা। তিনি মনে মনে ভাবেন, আমার স্বামী আবু সালামার মতো মানুষ তো আমি দুনিয়াতে দেখি না, আবু সালামার মতো এত ভালো মানুষ দুনিয়াতে নাই, আল্লাহ এর চেয়ে ভালো স্বামী আমাকে কোত্থেকে দিবে? কারণ আবু সালামা এত ভালো মানুষ ছিলেন, মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম তিনি হিজরত করেছেন। কিন্তু নবীজি বলছেন, আল্লাহ বলে হারিয়ে যাওয়া নেয়ামত থেকে উত্তম নেয়ামত দান করবেন, তাই তিনি দোয়া করেই গেলেন। করতে একটা পর্যায়ে আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বিবাহের প্রস্তাব দিলেন। ও উম্মে সালামা, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি রাজি কিনা? উম্মে সালামা মনে মনে ভাবেন, না না, আমার স্বামী থেকে উমর উত্তম নয়। বাস্তবে কি আবু সালামার চেয়ে উমর উত্তম না? অবশ্যই উত্তম। কিন্তু মহিলারা এমনই মনে করতে হয়, ভালো মহিলারা, স্বামী যত খারাপ হোক মনে করবে আমার এই স্বামীটা হলো দুনিয়ার সবচেয়ে ভালো রাজা, তারাই হলো নেককার নারী। আর যারা খালি আরেক বেটার ভিসায় দাও না, আমার আল্লাহ একটা মিলাইছি, কাইল্লা বুইল্লা বুইটা চুইটা, এরকম টাকা পয়সা নাই, আমার স্বাস্থ্য বোনের জামাইটা দেখলে মানুষ ছায়া থাকবে, এগুলো ভালো মেয়ে না। নেককার মেয়েরা নিজের স্বামীর চেয়ে দামি পৃথিবীর কাউকে মনে করে না, যত সুন্দর যত ধনী হোক। উম্মে সালামা মনে মনে ভাবে, না না, উমর আমার স্বামীর চেয়ে ভালো নয়, নবী বলছে হারিয়ে যাওয়া নিয়ামতের চেয়ে উত্তমটা আল্লাহ দিবে, তা আমার আবু সালামা তো উমরের চেয়ে ভালো ছিল। আর তিনি দোয়া করতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। দোয়া করেই গেলেন। কিছুদিন পরে আবু বকর প্রস্তাব দিলেন, ও উম্মে সালামা, তোমাকে বিবাহ করতে চাই। এবার উম্মে সালামা মনে মনে ভাবেন, না, আবু বকর আমার স্বামীর চেয়ে ভালো না। আবু বকর কি ভালো না? উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তাম জাহানের যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে 1 নাম্বার পারসন আবু বকর। হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা জান্নাতে যাওয়া শেষ, এখন উম্মতের পালা। কে ঢুকবে আগে? নবীদের মধ্যে সর্বপ্রথম ঢুকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জান্নাতে ঢুকার পরে বাকি নবীরা একজন একজন করে ঢুকবেন। ঢুকার পরে সব নবী রাসূল এখন ঢুকা শেষ। এখন কাদের সিরিয়াল? উম্মতের সিরিয়াল। উম্মতের সিরিয়ালের মধ্যে কে ঢুকবে আগে? এক বর্ণনায় আসছে আবু বকর ঢুকবার আগে। কে ঢুকবে আগে? সে আবু বকর বুঝি আবু সালামার চেয়ে উত্তম না? কিন্তু বেটি মনে করতেছে, না, আবু বকর আমার জামাইয়ের চেয়ে ভালো না। মনে মনে দোয়া করে, আল্লাহ আমার এর চেয়ে উত্তম দিব। আচ্ছা, এদিকে আবার মহিলা মনে মনে ভাবে, উমররেও বাদ দিলাম, আবু বকরকেও বাদ দিলাম, এর চেয়ে বালা মদিনাতে আর কে আছে? তাহলে আল্লাহ আমার করতে দিব। দোয়া করতে আছে। কয়দিন পরে নবীজি প্রস্তাব দিলেন উম্মে সালামাকে, উম্মে সালামা, তোমারে বিবাহ করতে চাই, তুমি রাজি নি? তিনি কয় আলহামদুলিল্লাহ রাজি। দেখছেন নি? উম্মে সালামা বলে, আমি কোনোদিন কল্পনা করি নাই নবীর বউ হওয়ার সৌভাগ্য হবে, এটা কোনোদিন কল্পনা করি নাই। কিন্তু এটা ভাবছি যে আবু বকরকেও নিলাম না, উমরকেও নিলাম না, তাহলে এর চেয়ে ভালো পুরুষটা আর কে হবে? আমি তো আমার স্বামীর চেয়ে ভালো দুনিয়াতে দেখি না। আল্লাহ কোত্থেকে দিব? আসমান থেকে বানায় দিব?
কিন্তু নবীর বউ হতে পারবো এটা আমার মনে করি নাই, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আমার ধারণার চেয়েও বড় একটা আমাকে দিয়ে দিলেন। তাহলে যে কোনো বিপদ আসে, অভিযোগ না দোয়া, ধৈর্য না অভিযোগ? ধৈর্য। বিপদ তো আসবেই, কার বিপদ নাই বাজান বলেন? এমন একটা মানুষ নাই যার শরীরে টুকটাক কিছু রোগ নাই, যে রোগটার জন্য দীর্ঘদিন ধরে চিকিৎসা করতেছে। প্রতিটা মানুষের, কারো ডায়াবেটিস, কারো মাথায় সমস্যা, কারো গ্যাস্ট্রিকের সমস্যা, কারো হাড়ের সমস্যা, কারো পায়ে ব্যথা সমস্যা, কারো বাত জ্বর, কারো অন্যান্য গোপন রোগ যেগুলো মানুষের কাছে বলতেও পারে না, লজ্জা করে, সারাটা জীবনে কষ্ট করতেছে। এমন লোক দুনিয়াতে পাইতেন না যার মাথার থেকে ফাতা পর্যন্ত রোগও নাই, ঘরে কোনো অশান্তি নাই, অভাবও নাই, এমন লোক পাইবেন না। সবাই কোনো না কোনো সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলো নিয়েই দুনিয়া। আর যখন সমস্যাটা উদ্ধার হয়ে যায় তখন করব শুকরিয়া আদায়, আর যখন সমস্যা এসে যাব তখন করব ধৈর্য। তো বান্দার জান্নাতের দুইটা পথ, একটা হলো শুকরিয়া, যখন ভালো তখন শুকরিয়া, যখন মন্দ তখন ধৈর্য। এই দুটোই বান্দার মুক্তির পথ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা সর্বদা উলামায়ে কেরামদের নসিহতগুলো শুনে শুনে নিজের জীবনটা পরিচালনা করার চেষ্টা করব।